আপনিও জানেন, জানেন না শুধু রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি, তাই তো? মানে আপনিও অনুব্রতের কর্মকাণ্ড সম্পর্কে সব জানেন, জানে না একমাত্র মমতা ব্যানার্জি। তার মানে মমতা ব্যানার্জি সব জানে, এটা ভুল। তাহলে মমতা ব্যানার্জি যেটা জানতে হয় সেটা জানে, যেটা জানার দরকার নাই, যেটা তার সুবিধার জন্য নয়, সেটা তিনি জানেন না। আসলে এই অনুব্রতরা হচ্ছে তৃণমূলের নেতা। এই অনুব্রতকে এই তো তৃণমূল বলেছিল যে বীরের সম্মানে ফিরিয়ে নিয়ে আসবে, তাই তো? তাহলে পুলিশকে আক্রমণকারী, মানুষকে মারধর করা, দিয়াল লটারিতে কোটি কোটি টাকা কামানো, গরু চুরিতে চোরের তকমা পাওয়া, তিহার জেল খেটে আসা, এরা যদি ওদের বীর হয়, আপনাদের মাধ্যমে গোটা রাজ্যের মানুষকে আমরা সিদ্ধান্ত নিতে অনুরোধ জানাবো যে বীরেদের দলকে চান নাকি বামপন্থীদেরকে চান। তারপরে যেটা দেখা যাচ্ছে যে অনেকেই মনে করছেন, যারা অনেকে কর্মী রয়েছেন বা নেতা রয়েছেন, তারা অনেকেই মনে করছেন যে অনুব্রত মণ্ডলকে কোথাও যেন ব্যাকফুটে নিয়ে আসার চেষ্টা। একটু তাদের বসার ব্যবস্থা করে দিবেন। আমরা যারা যুব আছি কমরেড, একটু বয়স্কদের বসার ব্যবস্থা করে দেব। গ্রামের 100 দিনের কাজের কি লাভ? গরু চুরি, বালি চুরি, মাটি চুরিতে তার সঞ্চালক সৌগত রায় মঞ্চে আসবেন। অনুব্রত ফ্রন্ট ফুটে গেল না ব্যাক ফুটে গেল? এই অনুষ্ঠান যদি সঞ্চালক সৌগত রায় মঞ্চে আসবেন। রাজ্যটা সেই ব্যাক ফুটে যাওয়া রাজ্যটাকে কি করে আবার ফ্রন্ট ফুটে আনানো যায়, তার জন্য ডিওয়াইএফআই সমেত বামপন্থীরা জানকবুল লড়াই করছে রাস্তায় দাঁড়িয়ে থেকে। আপনাদের মাধ্যমে সঞ্চালক সৌগত রায়, এই অনুষ্ঠান মানে সঞ্চালক সৌগত রায় আপনি মঞ্চে আসবেন। রাজ্যের পরিযায়ী শ্রমিকদেরকে নিজেদের রাজ্যে ফিরিয়ে আমাদের রাজ্যে তাদের কাজের ব্যবস্থা করা, গোটা মুর্শিদাবাদ সহ আমাদের রাজ্যের সমস্ত সম্পদকে ব্যবহার করে বেকারদের হাতে কাজ তুলে দেওয়ার জন্য তাকে ব্যবস্থা করা, এবং যে দুর্নীতি এবং দুষ্কৃতি রাজকে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সরকার পুলিশের ছাতার তলায় দাঁড়িয়ে কায়েম রাখতে চাইছে, এবং তার মাথায় যে বিজেপি ছাতা ধরেছে এবং ধর্মকে সামনে রেখে গোটা মুর্শিদাবাদ সহ পশ্চিমবঙ্গে প্রতিদিন দাঙ্গা করার প্ল্যান করাচ্ছে মানুষকে ভাগ করে দেওয়ার চক্রান্তের বিরুদ্ধে, তার বিরুদ্ধেই স্থায়ী এবং স্থায়ী কাজ ও নিরাপত্তার দাবিতে ডিওয়াইএফআই এর 20তম রাজ্য সম্মেলন পশ্চিমবঙ্গ রাজ্যের 21 থেকে 23 জুন অনুষ্ঠিত হবে। গোটা রাজ্য জুড়ে কর্মসূচি চলছে, লালগোলাতেও আজকে আমরা সেই একই কারণে উপস্থিত হয়েছি। বিভিন্ন রাজনৈতিক তারা যেটা মনে করছেন, লালগোলায় একের পর এক কর্মসূচি, নিজেদের শক্ত জমি, নিজেদের ঘাঁটি বজায় রাখতেই কি এমনটা? রাজনৈতিক দলের আবার ঘাঁটি হয় নাকি? ঘাঁটি তো সেনাদের হয় আর জঙ্গিদের হয়, সন্ত্রাসবাদীদের। মানুষের জোট, আমরা বলেছিলাম যে চোরেদের পঞ্চায়েতকে, দুর্নীতির পঞ্চায়েতকে, ঘুঘুর বাসা পঞ্চায়েতকে মানুষের পঞ্চায়েত তৈরি করতে হবে। আজকে যে বীরভূমে যেটা দেখা যাচ্ছে যে অনুব্রত মণ্ডল যে মানে আইসির সঙ্গে করছে, আপনাদের কালীনও কি এইরকম ছিল বা এই বিষয়ে কি বলবেন? আপনারা বলুন না, ছিল নাকি? আমাকে জিজ্ঞেস করলে তো আমি আমার ভালোর দিকটাই বলবো, আপনারা বলুন।